লোহিত সাগরের উত্তরে আবারও মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করেছে হুতি গোষ্ঠী। ৪৮ ঘন্টার মধ্যে এটি তৃতীয়বারের মতো হামলা। এই হামলায় ব্যবহার করা হয়েছে ক্রুজ মিসাইল ও ড্রোন। পাশাপাশি মার্কিন একটি ডেস্ট্রয়ারে মিসাইল হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। মঙ্গলবার হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনে হামলা বন্ধ না হলে লোহিত সাগর ও আরব সাগরে থাকা মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চলবে। তিনি আরও বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমেরিকা ও ইসরায়েলের যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এদিকে হুতির ক্রমাগত হামলার কারণে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি হামলা বন্ধ না হলে তেহরানকে খুব তাড়াতাড়ি কঠিন পরিণতি ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমাদের বোকা ভাববেন না, ইয়েমেনের হুতিরা বারবার হামলা চালাচ্ছে। এরপর থেকে হুতির প্রত্যেকটি মিসাইল হামলা ইরানের হামলা বলে বিবেচিত হবে, যার পরিণতি হবে ভয়াবহ। আর হুমকি দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের উচিত এবারের প্রেসিডেন্টকে গুরুত্ব সহকারে নেয়া। But our message to Iran is you better take this president seriously, and I think the Houthis learned that the hard way. আর ট্রাম্পের এই হুমকিতে পাত্তা দেননি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানিয়েছেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থের ওপর আঘাত আসলে তার জবাব পূর্ণ শক্তি ও দৃঢ়তার সাথে দেয়া হবে। হামলা হলে পাল্টা হামলা করতে তেহরান দ্বিতীয়বার ভাববে না।